গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম। এটা নিয়ে বসেছি হচ্ছে বিকাল থেকে নয়, সন্ধ্যা থেকেই বসেছি, বিকালের পর থেকে। তো এই ছাতাটা সেই থেকে আর ডিজাইন করা হয়নি। আমার ভিডিও যারা রোজ দেখেন তারা হয়তো এই ছাতাটা দেখলে চিনতে পারবেন। এটা আমি দুটো শুধু করেছিলাম, এটা চলে গেছে, এইটা আর এটা করেছিলাম, আর এইদিকে বাকি ছিল। তো এটা হচ্ছে মানে আমার পিস শাশুড়ির ছাতা। উনি পরশুদিন আসবেন, দিয়ে নিয়ে যাবেন বলে দিয়ে গেছে আমাকে। যতবারই আসছে ততবারই ভুলে যাচ্ছি, সময় আর হচ্ছে না। তো আজকে সেই জন্য ফাইনালি নিয়ে বসে পড়েছি আমি করতে, আর হয়েও গেছে সবটা। আমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাড়ি এলো, দিয়ে ফোন মানে ক্যামেরাটা ধরছে আবার এখন। আর হয়েও গেছে, লাস্ট ফিনিশিং চলছে। আর কিছু করবো না, সিম্পলি থাকবে বলেছে, তুমি সিম্পলি আমাকে করে দেবে, বেশি ভজঘট করতে হবে না আর কি। তো এরকমই করেছি। ভাবরে এসে কখন থেকে করছি। হয়ে গেছে, বাপরে কি গরম করছে। উফ, চাদরটা রাখাই ছিল, আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম তুলে, কিচ্ছু হয়নি। কিন্তু ছাতাটার এই যে ইয়েটা ভেঙে গেছে, আবার সিটটা ডান্ডিটা ভেঙে গেছে, এটা একটু সারাতে হবে, তাহলেই হয়ে যাবে। কেমন হয়েছে বলো, এবার কেমন লাগছে? ভালোই লাগছে। না এগুলো ফাঁকা ফাঁকা লাগছে। এখন তো একটা করে ছোটো ছোটো এ দিয়ে দিয়ে দিলে ভালো হতো অন্য। দেখছি কি করা যায়। চলো দেখো এই ডিজাইনটা করলাম, কেমন হয়েছে বলো। ভালোই হয়েছে। এটা দিলে আবার ওটাই তো বলছি। এই দেখো এটা দেখো। এতেই পিসি খুশি হয়ে যাবে। আমার বৌমা কি সুন্দর করেছে রে। বাবরে হাত ব্যথা হয়ে গেল। পুরোপুরি আজকে ছাতাটা আমার কমপ্লিট হলো, সেই দিন থেকে আজকে কমপ্লিট হলো। এবার কেমন লাগছে বলবেন অবশ্যই কমেন্ট করে। ছাতাটা ডিজাইন করা শেষ হয়ে গেছে, ওটা আমি শুধু পাখা চালিয়ে দিয়েছি, আমার কথাটা আসতেও যেতে পারে, বিশাল গরমও করছে। আর এদিকে যে মাটির থালাগুলো মাটির থালা বাটি গ্লাসটা কিনে নিয়েছিলাম, সেগুলো এখন প্রাইমার করছি সাদা রঙটা দিয়ে, ভালো করে ধুয়েছি। আর যে শুকিয়েও গেছে, জল জল আছে, শুকিয়ে যাবে। প্রাইমার করে রেখে দিই, আর সকালবেলায় আবার যখন কালকে করবো এর উপরে আবার লাল রং দিতে হবে, সেই জন্য তার মানে আজকেই করে নিচ্ছি, শুকিয়েও যাবে সারা ফ্যানের হাওয়াতে। অনেকজনা কমেন্ট করে বলেছে মানে অপেক্ষা ডিজাইন করে কখন পোস্ট করবো। একটাতে মাছ মাংস, আর একটাতে কিসের তরকারি না ডাল। তাও হবে, চিকেনটা বাদ দিয়ে দিলে মাছ সব হবে। একজন দোকানে এই ফেভিকুইক মানে কিনতে গেছি এই রঙটা, একজন বলছে যে ওষুধ নাকি। এবার দোকানদারটা বলছে যে ওষুধ নয়, এর রং। কী হবে এটা? বলছে ইংলিশ তো রং, বলছে জামার এইসব জামার ওপরে এইসব ডিজাইন ফেন করার জন্য, ঘরের মেঝেতেও হবে মধ্যে। সাদা পাঞ্জাবি নিয়ে রঙিন নিয়ে মামি বলছে, ছোট মামি বৌমা তো পারে সাদা পাঞ্জাবি কিনে, যেমন তেমন পাঞ্জাবি হবে না, দামি সেই কটনের যেগুলো হয় একদম মোলায়েম, সেইগুলো তো হবে। আর এমনি পাঞ্জাবি পরে এসেছে, ভাবলাম যে কালকে একবারই করবো, তারপর দেখছি আবার শুকোনোর ব্যাপার আছে।
8টা বেজে গেছে বোধহয়, 8:30 বাজে, আর এই কমপ্লিট হলো। ওদিকে মায়েরও সব রান্না বান্না হয়ে গেছে, রাতে খাবার দাবার আজকে মাই করলো। 9টা বেজে গেছে, 9টা বেজে গেছে, সেই জন্য ঘুম পাচ্ছে। আজকে গরমটাও বিশাল রেখেছে। আজ আমি কাজে যে আজ বুঝতে পেরেছি যা রোদের তাপ, প্রচুর রোদ দিয়েছিল আজকে। হ্যাঁ, কবে থেকে শুরু হবে? ভোরবেলা থেকে আর শুরু হয়ে যাবে খুব শিগগিরই, তাড়াতাড়ি। ভোর থেকে কাজই ভালো, ঠান্ডার সময় যাবো। নিজের কাজ কমপ্লিট করে বসলাম একটু আপনাদের কমেন্টের উত্তর দিতে। আপনারা অনেক কমেন্ট করেছেন আমাকে, সেগুলো রিপ্লাই দেওয়া হয় না, মানে দিই কমেন্ট বক্সে, তাদেরই কমেন্ট উত্তর দিয়ে দিই কমেন্টের। তো আজকে আমি ক্যামেরা অন করে আপনাদের যে কমেন্টগুলো সেগুলো রিপ্লাই দেবো। অনেক নেগেটিভ কমেন্ট আমাকে প্রচুর করেছেন আমার আগের ভিডিওতে, যে কি বলবো, মানে ছোটোখাটো কারণ নিয়ে, ছোটোখাটো বিষয় নিয়ে প্রচুর নেগেটিভ কমেন্ট, প্রচুর খারাপ কমেন্ট করেছেন। সেগুলো আমি নাও জবাব দিতে পারি, কারণ সেগুলো আমার কোনোই যায় আসে না। যেটা আমার মানে কি বলবো, যেটা আমার লক্ষ্য সেটাই আমি মানে করছি, আর সেটাই করব। আপনাদের ওই সব কমেন্ট, খারাপ কমেন্টগুলো উত্তর নাও দিলে চলতো, কিন্তু এক সময় দিতে হয়, কারণ না বললে বেশি আপনারা বলে ফেলেন আর কি, বেশি মনে করেন আর বলে ফেলেন। তো আগে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, আগের দিন ভিডিওটা সেই ভিডিওতে অনেক মানে মানুষ আমাকে এমন কথা বলেছে যে কি বলবো। একটা মানে একজন ভাই, আমার থেকে ছোট হবে, একজন ভাইয়ের মতো, সে আমাকে কমেন্ট করেছে, তোমার কথা শুনলে আমার বিশাল রাগ ধরে, তোমার কথা শুনলে আমার মানে কি, আমাকে জানো কি কমেন্ট করেছে? আমাকে নাকি মারতে ইচ্ছা করে ওর। তো আমি এই কমেন্টটা শুনে আমি ও যে কমেন্ট করেছে একজন দিদিভাই, তার কমেন্টের উত্তর দিয়েছেন, কিন্তু সেভাবে দিতে পারেননি, দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো সে আমাকে বলেছে যে তোমার কথা শুনে আমার চড় মারতে ইচ্ছে করে, আমাকে এরকম কমেন্ট করেছে। আমি তো চিনি না ও কোথায় বাড়ি, তো আমার বাড়িতে আসো, দিয়ে আমাকে চড় মেরে দিয়ে যাও। বলছে চড় মারতে ইচ্ছা করে তোমার। আরে কথা শুনবে না, তোমাকে কে কথা শুনতে বলেছে? শুনবে না কথা? ও আমার ভিডিও দেখেই না, হুট করে চলে এলো, দিয়ে কমেন্ট করে এরম কমেন্ট, মানে হুট করে চলে এলো আমার ভিডিওতে, এরম কমেন্ট করে দিয়ে চলে গেল। তো জানি না কোথাকার কে, তো যাই হোক, আমাকে এত বড় কথা বলে চোখে তো আমি ছেড়ে দেবো না, আমিও গ্রামের মেয়ে, না বললে অনেকজনা অনেক কথাই বলে। তো ওকে আমি বেশি কিছু বলতে চাই না, যাই হোক, আমার থেকে অনেক ছোট। আর একজন কমেন্ট করেছে, সেটা মানে আমাদের দুজনাকার সেটা ব্যক্তিগত ব্যাপার বা পার্সোনাল ব্যাপার, মানে সে ভালোর জন্যই কমেন্টটা করেছে আমি বুঝতে পারছি, কিন্তু তার এরকম মনে হওয়ার কারণ আমি বুঝতে পারছি না। আমাকে কমেন্ট করেছে, তোমার যদি না কোনো গোপাল বা তোমার বাচ্চা যদি না হয় বা যদি না আসে, তাহলে তুমি দত্তক নিও না। এরকম কেন তার মনে হয়েছে আমি বুঝতে পারছি না, যে আমাদের বাচ্চা কাচ্চা হবে না সে কি করে জানলো, আর সে কেন এরকম ভাবছে যে আমাদের হবে না। আমাদের তো কোনো ব্যক্তিগত মানে জিনিস থাকতেই পারে যে আমরা নেবো না, বা কিছু এখন নেবো না, বা এখন সেই সম্বন্ধে কিছু ভাবছিও না। তো এরকম হট করে কমেন্ট করে দিচ্ছে, মানে এই কমেন্টটা আমি বুঝতে পারছি না তার কেন এরকম মনে হলো, সেই জন্য আমি রিপ্লাইটা এখানেই দিলাম। তাকে আমি কমেন্ট করেছি যে আপনার কেন এরকম মনে হলো, সে এখনও রিপ্লাই দেয়নি, আমার কথায় এখনও জবাব দেয়নি। আমার ভিডিও যদি কারো না ভালো লাগে দেখতে হবে না, আমি তো বলিনি যে দেখতে। অনেকজনে বলে তুমি কেমন কথা বলো, আমি এরকম ন্যাকামি করে অত কথা বলতে পারি না, আমি যেমন মেয়ে তেমনই কথা বলি। যাদের ভালো লাগবে তার ভিডিও দেখবে, আর যাদের ভালো লাগবে না তাকে তো আমি ধরে বেঁধে বসে আমি তো বলছি না আমার ভিডিও দেখতে হবে, নাহলে হবে না, এরকম বলিনি তো। যার ভালো লাগবে সে দেখবে, আর আমি তো বলিনি যে আপনারা না দেখলে আমার ভিউ হবে না, আমার সংসার চলবে না, আমার ভিউ না হলে আমি টাকা পাবো না, সেই টাকা দিয়ে আমার সংসার চলবে না, আমি তো সেইটা বলিনি। আমার ভালো লাগে ভিডিও করতে, তাই করছি। একটা হাউসওয়াইফ
মানে মানে বাড়ির বউ হয়ে যে বাড়ির কাজ করব এই যে বসেই থাকি সারাদিন, ভিডিওটা করছি বলে তাই একটু মানে ব্যস্ত থাকি, কাজের মধ্যে দিয়ে থাকি। এটা সবার সব মেয়েদেরই এটা দরকার, নিজের কাজ করা কিছু। আমিও সেটা করছি, আমার ভালো লাগে তাই আমি ভিডিও করছি। এটা যদি আপনাদের ভালো লাগে তো দেখবেন, না লাগে তো নাই দেখবেন। আমি তো জোর করিনি যে দেখতেই হবে। জানি যত রকম মানুষ আছে তত রকমের মানুষের কথাবার্তা, লোকের চামড়ার মুখ তো সেই জন্য বলে ফেলে সব হুটহাট করে। আমার মতো করুক না ভিডিও, এই সংসারের কাজ বাগিয়ে শ্বশুর শাশুড়িকে সামলে সব রান্না বান্না করে তারপরে মাঠেও যেতে হয়, দেখেছেন হয়তো। তো এসব সামলে করুক আমার মতো, তারপরে বুঝবে কেমন হয় জিনিসটা, ব্যাপারটা কেমন হয়। সব সংসারের কাজ বাগিয়ে সব করতে হলে কেমন লাগে। তো যারা বোঝে না তারা তো এসব কমেন্ট করবেই। আমার ভিডিওতে নয়, সবার ভিডিওতেই করে, দেখে আমার ননদের ভিডিওতে তো কি বলবো, মানে বলার বাকি থাকে না। তবুও উনি রিপ্লাই দেন না, দেয় কি কোন যেগুলো সহ্য করতে পারে না সেগুলো রিপ্লাই দেয়। তো আমি মনে করেছিলাম দেবো না, মানে এই কথাগুলো কোনো যায় আসে না, তবুও বললাম। না বললেও নয়, না বললেও মনে করবে ও বাবা, ও তো দেখেই না, কমেন্ট দেখেই না, হয়তো চেকই করে না, একে বলাই যায়, মানে বলিই দিই। তো প্রত্যেকটা কমেন্ট আমি চেক করি আর দেখিও, কিন্তু বলি না কিছু। কি হবে বলে, আমার যেটা কাজ সেটা আমি করলে, মানে আমার যেটা কাজ সেটা করলেই কাজে দেবে, সেটাই আমি মনে করি। কে কী বলছে না বলছে সেটা আমার দেখার দরকার নেই। আর আপনারা তো অনেকেই যারা ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, আপনারা তো বলেন যে কারো কথায় কান দেবে না, তোমার কাজ তুমি করো। তো সেটাই করছি আর সেটাই করব। ওসব কথা আমি কিছুই মনে করি না। আমার কথা যদি কারোর ভালো না লাগে, মানে শুনতে যারা পছন্দ করে না, ভালো না লাগে, তারা আমাকে আবার একজনে কমেন্ট করবে তোমার ভিডিও দেখবো না তুমি এরকম কথা বললে। না দেখবো তো আমার বইই গেছে, না দেখবো তো আমি কি করবো তাতে? এটা আবার কোনো কথা? আমাকে আবার বলছে তোমার ভিডিও দেখবো না। আমি কি জোর জবরদস্তি বলেছি নাকি যে আমার ভিডিও দেখতে হবে? যাই হোক, বেশি কথা বলবো না। আরও বলতাম কিন্তু বলবো না, বলবো পরে বলবো, আবার যখন ওরকম কমেন্ট করবেন তখন বলবো। কারণ আমিও ছেড়ে দেওয়ার মেয়ে নয়, আমি চুপচাপ থাকবো যে আমিও ভিডিও করছি বলে আমাকে এরকম মাঝে মাঝে কমেন্ট করবে, আমি সেগুলো শুনবো যে ওরা আমার সাবস্ক্রাইবার বা বন্ধু আমাকে এরকম বলবে, আমি শুনবো, সেরকম আমি মেয়ে নয়। আমিও জবাব দিতে জানি আর জবাব দেবো। মানে ইট ছুড়লে পাটকেল তো খেতেই হবে। তো আমাকে কিছু বললে আমি তো বলবি। আমি আবার অন্যজনের মতো চুপচাপ থাকতে পারি না, আর মিষ্টি মিষ্টি করে বলতেও পারি না। আমি যেমন তেমনই বলে দেবো, যার গায়ে লাগলো কি হলো সেটা আমার দেখার দরকার। তো যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 প্রায় বেজে গেছে। আমাদের এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি, প্রচণ্ড গরম করছে, সেই জন্য সবাই বাইরেই বসে আছে। আর আমি আমার কাজ করে এখন ছাতাটাও শুকোচ্ছে, চালিয়ে দিয়েছি। থালা বাটি গ্লাসগুলো যেগুলো রং করলাম সেগুলোও শুকাচ্ছে, ছাতাটাও শুকাচ্ছে। তারপর খাওয়া দাওয়া করবো। যারা আমার ভিডিও দেখেন, যারা আমাকে ভালোবাসেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখেছি অনেক দিদিভাই দাদাভাই আছেন, আমাকে প্রচুর ভালোবাসেন আর প্রত্যেকটা ভিডিওতে আমাকে কমেন্ট করেন, আমাকে সাহস যোগান। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার সাথে এভাবেই থাকবেন। তো এখানেই ভিডিওটা শেষ করছি, মানে খাওয়া দাওয়া করতে হবে, অনেক রাত হলো। আবার কালকে সকালে যে যার কাজ শুরু হবে, সকাল সকাল উঠে। বললাম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।